হ্যালো, আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে বর্ষা? কেমন আছেন ভাই? কে আমাকে চিনতে পারলেন না? চিনতে পারছি তো। বর্ষা না তুমি? জি তুমি বর্ষা না? জি, আমি তো বলছি আমাকে চিনতে পারছেন না। কোথায় পালিয়ে গেলেন? কোনো খবরও নিলেন না, ফোনও দিলেন না। কোথায় আছেন সাদ্দাম ভাই? আছি, দেশে আছি। তোমার কি অবস্থা? হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথায় আছেন আপনি? বলা বলতেছি, যায় না? বলা তো যাই। দেশে আছি, বাংলাদেশে আছি। তুমি কোথায়? তোমার কি অবস্থা? আমি তো মনে করেন শহরেই ছিলাম কিছুদিন। তারপরে এমন অবস্থা হলো যে বাসা থেকে বেরোতে পারি না, বাজার ঘাটে যেতে পারি না, বাসায় থাকার মতো কোনো অবস্থা ছিল না। এই সারাক্ষণ ছাত্ররা আসে, হানা দেয়, মানে ভাঙচুর করার জন্য অনেক কিছু বলে, গালাগালি করে, সারাক্ষণ আসে জ্বালা যন্ত্রণা করে। তা আপনি কোথায় আছেন সাদ্দাম ভাই, বলেন না? হ্যাঁ। তোমাদের কি কি মারটার দিছিল নাকি? তোমরা কি ছাত্রদের মারটা সামনে দিলে পড়ছিলা? ছাত্রদের সামনে পড়েছিল তোমরা? ছাত্রকে সামনে হ্যালো। আছেন সাদ্দাম ভাই, সেটা বলেন না তো। না, বলতেছি তোমরা কি ছাত্রদের সামনে পড়েছিলা? হ্যাঁ, একদিন পড়ছিলাম, তারপরে থেকে তো বাসায় থাকতে পারি নাই। অনেক ভয়ের মাঝেই কিছুদিন ছিলাম, তারপরে আমরা গ্রামের বাড়িতে চলে আসছি। ও, এখন কোথায়? গ্রামের তা বাড়িতে আপনি আছো? কি সাদ্দাম ভাই ফ্যামিলি নিয়ে আছেন? না, আমি চিটাগাং থেকে আছি। ও, আপনার ফ্যামিলি সবাই ভালো আছে, বাচ্চা কাচ্চা? হ্যাঁ, ভালো আছো তো? যে আপনি একটা দেশের ফোন যে দিয়ে যোগাযোগ করার চেষ্টাও করেন না। যোগাযোগ কিভাবে করবো? দেশের যে পরিস্থিতি, এখানে তো টিকে থাকে, তাই হচ্ছে। চাচ্ছিলাম যে বাইরে চলে যাইতে, বাইরে তো যাচ্ছে, যেতে পারি নাই। না ঠিক আছে, তারপরে আপনাদের সঙ্গে আমাদের যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা কথা মনে করো তো, যেভাবে পাল্টে গেলেন একদম চেষ্টা করতে পারতেন আছে। চেষ্টা কেমনি করবো? যেভাবে নেত্রী পালাইছে এভাবে তো টিকে থাকা যায়। ঠিক আছে, তারপর আপনি যেভাবে পালাই গেলেন, কিন্তু আমরা তো ওরকম পালানোর মতো কোনো সুযোগ পাইনি, আর আপনি তো আমাদের সঙ্গে কোনো কখনো বলা বলেও করেন নাই। সাদাম্মা, যাই হোক, এখন আপনি বর্তমান কি করতেছেন এবং কোথায় আছেন, এটা সঠিকভাবে বলেন তো। সঠিকভাবে তো বলা যাবে না, সমস্যা আছে। কেন? আপনার সঙ্গে যদি আমি দেখা করতে যাই কখনো, কোনো প্রয়োজন তো হতেই পারে। আমি দেখা করতে পারবো না তো, আমি অনেক দূরে আছি। আমি বাংলাদেশের এক বলেন না সাইডে ভাইয়া। আছি। সাদ্দাম ভাই, এমন করতেছেন কেন? পালায় গেছেন তো ভালোই আছেন আল্লাহর রহমতে, কিন্তু আমরা তো মনে করেন বিশেষ করে অতটা ভালো নেই। ভালো তো থাকবে না, আমাদের দেশে যে অবস্থা, বর্তমান পরিস্থিতি দেখছো, যে সবাই আছে পরিস্থিতি আজকে অনেক তো। খারাপ, ছাত্ররা আহ, তো ছাত্রদের কথা ভাবতো। যখন তখন তাড়া করে। তুমি ছাত্রদের কথা ভাবতো, বিএনপিরা যে যে অবস্থা শুরু করছে, এই অবস্থাতে কি দেশে টিকে থাকা যায়? ওরা যে অরাজকতা সৃষ্টি করছে, চুরি, মারামারি, লুটপাট, এটা ওরা যে কত যে এটা সৃষ্টি তো করছে। মনে করেন এটা আগেও ছিল, এখন তো আরো বেশি হয়েছে, কারণ এখন তো কোনো দেশ কোনো সরকারের অধীনে নাই, এখন তো আরো এরকম হানাহানি মারামারি বেশি হবে। আহ, বর্তমানে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা হচ্ছে, এরকম তো কোনো দেশে হয়? কোনো দেশে হয় না। সরকার তো পরিবর্তন অনেক বেশি হয়, তাই না? না, এখানে আপনাদের ওদিকে কি হয়েছে জানি না, কিন্তু এদিকে তো অনেক পুরা হতে পারলে তো তাদের অবস্থাটা খারাপ। তো আপনি তো পালায়ে বাঁচছেন। হ্যাঁ, আমরা তো, তোমরা 4 তারিখে আমরা সরে গেছি, যে পরিস্থিতি বুঝতে পারছি যে এরকম সিচুয়েশন দাঁড়াবে, তাই 4 তারিখে আমরা সরে গেছি, যে নেত্রী যে কোনো সময় পালাইতে সাদ্দাম পারে। ভাই, সাদ্দাম ভাই, আপনি যে পালায়ে গেলেন, আমাদের একটা বার কল দেওয়ার চেষ্টা করলেন না? যে এরকম অবস্থা খারাপ, আপনি তো আমাদের সাথে সবসময় বেশ কিছু জানতেন। হ্যাঁ, জানতাম তো, আমরা তো ছাত্র দলের সাথে আপনাদের সবসময় মানে হ্যাঁ, শেয়ার ছিল, বেশিভাবে আপনাদের সঙ্গে ক্লোজ ছিল। হ্যাঁ, হ্যাঁ, ক্লোজ আহ, থাকলে কি? আমরা তো 4 তারিখে বুঝতে পারছি যে নেত্রী পালাবে, সেই জন্য তো আমি মনে করো 4 তারিখে রাত্রেই চলে গেছি, 5 তারিখে যে আপনি নেত্রী চলে ফ্যামিলি যাবে। নিয়ে চলাইছিলেন? না, না, ফ্যামিলি টাকা দিয়েছে। 4 তারিখে, 4 তারিখে। 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 4 তারিখে।
যে দেখা সাক্ষাৎ হবে না কখনো? কোথায় কি হবে যেন হয় যে সরাসরি সবকিছু তো ফোনে বল। কেন, তোমার কর্মীরা কি এতে কলেজে আসতে পারছে ভার্সিটিতে? হ্যাঁ? বলতেছি তোমরা কি ভার্সিটিতে যেতে পারো? না এখনো যাও নাই ভার্সিটিতে? না না, এর মাঝে গিয়েছিলাম, কিন্তু তখন বন্ধ ছিল। আর ছাত্ররা যেভাবে ছাত্রলীগের উপর লাঠিসোঁটা করে মারধর, ওদের দেখেই তো ভয় লাগে। ওদের সামনে তো যাওয়া যায় না, সামনে হ্যাঁ গেলে তো সমস্যা। হ্যাঁ, যে বরিশালের একটা ছেলেকে যে পিটে মেরে ফেললো। হ্যাঁ, একটা না মজা তো না। কয়েকটা, কয়েকটা তো মারছে ওরকম করে। হ্যাঁ মানে ওদের সামনে যেতে অনেক ভয় লাগে, বেরোনোর মতো কোনো অবস্থা ছিল না। আর এখনো মানে কত সেভে চলে যায়, সেভ হয়ে গেলেও তারপরেও অনেক ভয় লাগে। হ্যাঁ, বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে তো আমরা আর মনে করো বাড়িতে পারবো না, কিন্তু আবার অন্য কোনো দল, নূর ভাইয়ের দল যদি আসে তাহলে, বিপি নূর ভাইয়ের দল যদি আসে তাহলে বলে চলে আসা যেতে পারে, কিন্তু বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তো আমাদের অস্তিত্ব রাখবে না। যাই হোক, বিএনপি ক্ষমতায় আসলে তো মনে করেন বিএনপি আমাদের কোনো কিছু বলতে পারবে না, কারণ ওদেরকে আমরা কখনো ভয় পাই না। ওরা তো আমাদের দেখে ভয় পেয়ে পালা বেড়ায়। না, এখন আর আগের দিন নাই, এখন বিএনপির ভাগ হয়ে গেছে আমাদের মতোই। আমরা যেরকম আগে হ্যাঁ, শক্তিশালী ছিলাম, এখন বিএনপিরা শক্তিশালী। বিএনপিরা, তাই। হ্যাঁ তুমি তো এখনো দেখো নাই, বিএনপির রাজনীতি তো কখনো দেখো নাই, তাই কথা না বলতেছো। না, দেখছি কিন্তু এতটা এখন তো মনে করে তত্ত্বাবধান সরকারের হাতে ক্ষমতা, এই জন্যই ভাবছে ওরা অতটা মানে উত্তেজিত হবে না, অতটা মারধর হানা মানে আগুন দিয়ে পুরানো এটা সেটা মনে হয় এতটা পাবে না। আমি এই জন্যই বলছি আর কি। বিএনপিরাও অনেক খারাপ। বিএনপির 2006 থেকে 6 সাল পর্যন্ত যে অরাজকতা করছে তার 100 ভাগের 1 ভাগ আওয়ামী লীগ করেনি। অনেক আগুন ধরে কত বাড়ি গাড়ি পুরাইলো, কত মানুষকে পিটাইলো, কত ধরনের মারামারি করলো। যাই হোক, তা আপনি কি এদিকে আর আসতে পারবেন না কখনো সাদ্দাম ভাই? কোথায়? মানে আমার বাসা যেখানে ছিল। তুমি ঢাকা আইসো, আমি যদি ঢাকা থাকি তাহলে তোমার বাসায় এসে দেখা করবো, সমস্যা নেই। এটা ফোনে যোগাযোগ করতে হবে তো, এখন তো আমি গ্রামের বাড়িতে আছি। যদি আপনি বলেন, কারণ পর্যন্ত হতে পারে, অনেক কথাই তো বলার ছিল, কারণ ফোনে তো এগুলো আসলে বলা যায় না। আচ্ছা, আমি যদি ঢাকা আসি তাহলে তুমি ঢাকা আইসো। যদি আমি ঢাকা আসি, সিচুয়েশন এরকম যদি হয় তাহলে তোমার বাসায় এসে দেখা করবো, সমস্যা নেই। আমাকে আগে হ্যাঁ, না বললে আমি ঢাকাতে একা একা আসি, এখানে আমার তো কোনো নিরাপত্তা নেই। আমি অনেক ভয় পাই, ভয় লাগে অনেক, থাক এখন কখন আর, কোন সময় কি হয়ে যায়। এখন আর আসার কারণ প্রয়োজন এখন নাই, এলাকাতেই থাকো। 1 বছর খানিক যাক, তারপরে একটু পরিস্থিতি ঠান্ডা হলে তারপরে আসা যাবে না, এখন একটু গা টাকা দিয়ে থাকো। ভাই আপনি খাওয়া দাওয়া করছেন নাকি? বাসার বাইরে না বাসায় আছেন? না, আছি এক জায়গায় আছি, খাওয়া দাওয়া এখনো হয়নি, হবে। তো ঠিক আচ্ছা, আছে, তাহলে ভালো থাকো। হ্যাঁ, এই যে মাঝে মাঝে এই নাম্বারটা মাঝে মাঝে একটু কল দিয়ে যোগাযোগ রাখেন, কোথায় আছেন, কিভাবে আছেন, পরিস্থিতি কোথায় কেমন হচ্ছে। ওকে, ঠিক আছে, ভালো থাকো। ঠিক আছে, ওকে।